মানুষ কি করে সব সময় সস্তা তেল পছন্দ করে, সস্তা জিনিস পছন্দ করে। তো যদি তা না হইতো তাহলে বাজারে সব থাকতো দেশি আর সব থাকতো দামি মাছ, কোনো চাষের মাছ কেউ কিনতো না, চাষের মাছ বাজারে কেউ থাকতো না, চাষের মাছ বাজারে কেউ উঠাইতো না, কারণ কেউ কেনে না। আমি মাছ নিয়ে গেছিলাম বাজারে চাষের, কেউ কেনে নাই, পুচে গেছে মাছ। তো কয়েকদিন নেওয়ার পরে আর কেউ নেয় না, চাষের মাছ কেউ খায় না, তো চাষের মাছকে উৎপাদনও করে না। তো এখন চাষের মাছ যে বেশি খায় তার প্রমাণ কি? প্রমাণ বাজারে গেলেই দেখা যায়। তো ফার্মের ডিম যে সবাই খায় তার প্রমাণ কি? তো যদি কেউ না খাইতো তাহলে বাজারে তো ডিমই থাকতো না ফার্মের। তো এখন আপনাকে আর কিভাবে বুঝাইতে হবে যে আপনি ফার্মের ডিম যে খান এবং সস্তা ডিমটা যে পছন্দ করেন, দামিটা যে টাকা খরচ করে কিনতে চান না, আপনার যে মন মানসিকতাটা ওরকম নেই। টাকা আছে কিন্তু মন মানসিকতা নেই। বুঝতে পারেন এই কথা? তা এখন আমাদের এই সস্তা খাওয়ার মন মানসিকতার কারণে আমরা আজকে রোগী হচ্ছি, নাকি? এটা বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন, আমি আরও বুঝাই দেবেন। এখন দেখেন ব্যবসায়ীরা কেন এই ফার্মের মুরগি আপনাকে উপহার দেয়। এখন আপনিও বা কেন এই মুরগিটা কিনে নিয়ে যান, কিন্তু এখানে সবাই জানে এই দেশি মুরগি ভালো না ফার্মের মুরগি ভালো? সবাই দেশি মুরগি ভালো। কিন্তু আপনারা কয়জন ফার্মের মুরগি খান না, শুধু দেশিই খান? হাত তোলেন। আপনি নিজেই তো হাত তুলতে পারলেন না, এখানেই সমস্যা। দেখছেন, আপনি নিজেই হাত তুলতে পারেন না, তাহলে প্রবলেম দেখেন কোথায়? দেখছেন, এখানেই প্রবলেম। মানে আমরা যেটা জানি সেটা আমরা আমল করি না। তা এখন যদি সবাই যেটা জানে সেটা আমল করত, সবাই জানে যে দেশি মুরগি ভালো এবং দেশি ছাড়া আমি খাবো না, তাহলে কেউ বাজারে ফার্মের মুরগি আনতো না, কেউ বানাইতো না, ফার্মের মুরগি থাকতো না। ঠিক না বেঠিক? তাহলে রেজাল্ট দেখলে উত্তর পাওয়া যাবে যে মানুষের চয়েস কি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।